আসসালামু আলাইকুম বড় ভাই। তোমার আগ পাটা মাটি দিয়ে দিকেছে বেড়া দিলে হচ্ছে আব্বুর কবরে, তারপরে আব্বুর কবর দেখতে যাবো। এই সময় হুজুর চলে আসলো মামার নতুন ঘরে মিলাদ পড়ানোর জন্য। রব্বুল আলামিন, আয় আল্লাহ পবিত্র ইনশাল্লাহ আব্বুর কবর জিয়ারত করা শেষ। এখন যেটা চকে আমাদের নতুন বাড়ি দেখতে। লিটুর কথা কইরা এটা গাছ লাগা রাখছে, লিটুর কথা কও। এটা হইছে শুভ থাকো যে তারের বেড়া যে তুলুক আছে, তারের বেড়া ওই পাশে দা হাবিব থাকো। সকালে র্যাকেট খেলা দেখতে আসছিলাম, রেস্ট খেলা দেখতে আসার পর দেখি ফেজুল আমার মামা অনেক কিছু নিয়ে আইছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা অনেক ভালো হবে আশা করি, কারণ আজকে আমার অনেক কাজ আছে। আজকে যাবো হচ্ছে আব্বুর কবরে, তারপরে মামার যে নতুন ঘর দিছে, মামা নতুন ঘরের জন্য উপলক্ষে আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে। তারপরে আজকে কিছু শর্ট বানাবো কিছু। আমি আছি এখন মামার নতুন ঘরে, ঘুমাইছি আজ রাতে। এখনো ফার্নিচার তোলা হয় নাই, তোলা হবে খুব শীঘ্রই, সুইচ করে হবে। তো দেখা হচ্ছে পরে। তো সকালে র্যাকেট খেলা দেখতে আসছিলাম, রেস্ট খেলা দেখতে আসার পর দেখি ফেজুল আমার মামা অনেক কিছু নিয়ে আইছে, মানে ব্যাং ট্যাং ড্যাং ডেস্ক কি অনেক কিছু নিয়ে আইছে। তো আমার একটা ব্যাং পছন্দ হইলো, লাল কালার একটা ব্যাগ পছন্দ হয়েছে আমার, আমি এটা কিনবো। উনি জাস্ট খালি ব্যাগ গুলা ফু দিয়ে ঠিক করে দিতেছিল, মানে যেগুলা ভিতরে গর্ত করা ছিল ওইগুলা জাস্ট ফু দিয়ে ঠিক করে দিতেছিল। আমি লাল কালারটা নিব, তাই আমি আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যত পুরো ব্যাগ চয়েস করছি সব লাল কালার, মানে যত ব্যাগ মানছি, যত ব্যাগ কিনছি সব লাল কালারের ব্যাগ কিনছি, অন্য কালারের ব্যাগ কিনি না আমি। আমার মামা তো আমাকে ব্যাগের ট্যাপ খাওয়া জায়গাগুলো দেখাচ্ছিল। আমি বললাম যে কোনো সমস্যা নাই, এইগুলো এমনই হয়, প্লাস্টিকের তো তাই। তো আমার কাছে টাকা ছিল না, তো মামা তো দিল টাকাটা, পরে ওই বিল দিল, আমি আর পরে টাকাটা দিয়ে দেব। তারপরে লাল কালার ব্যান্ডে কিনলাম। আমি এত চাষ করলাম, তাও একটা লোকের আমি ক্যামেরার সামনে আনতে পারি নাই। আমার খারাপ তবে থেকে শুরু করে আমার তবে তারা একটা লোক আমার সামনে আসে নাই। আমাদের সব আত্মীয় ছিল, কিন্তু আমি ভালো মতো ভিডিও করতে পারি নাই, কারণ ওরা অনেক শরম পায়। যারা আসতে ভিতরে তাদের সামনে আমি ভিডিও দিচ্ছিলাম ভাই, তাই এখন যাবো আব্বুর কবরে, আব্বুর কবরটা দেখতে যাবো। আব্বুর কবর দেখতে যাবো। এই সময় হুজুর চলে আসলো মামার নতুন ঘরে মিলাদ পড়ানোর জন্য। তো আমি বাইরে বসেছিলাম, তাই আমাদের হুজুর বলল যে আমি বাইরে বসে আছি, তো বাইরে মিলাদটা সেরে ফেলি। আমি এবার রস্তম বাইরে ফোন দিয়ে আনছিলাম, কেন আনছিলাম একটু পরে বলবো। ভিডিও আছে না পরে এনো এনো টিস আব্বুর খবরে যাওয়ার সময় রাস্তা দিয়ে আমার জুতা খুলে গেছিল, তো মামার তো ভাই জুতা পরে দিতেছিল আমাকে। রুস্তম ভাইকে আমি ফোন দিয়ে কারণ আনছি যে আমাদের কবরস্থানের অনেক চিপা চাপা, মসজিদ দিয়ে ঘুরে যাওয়া লাগে, তাই আমি ওনারে ফোন দিয়ে আনছি যে ভাই একটু আসেন, আব্বুর খবরে যাব, আমার লোক লাগবো। আবার আমাদের বাড়ির ভিতর দিয়ে যাওয়া যায়, কিন্তু
আমাদের বাড়ির ভিতর দিয়ে গেলে আরো কষ্ট হবে, তাই বাড়ির ভিতর দিয়ে গেলাম না, সোজাসুজি মসজিদের ভিতর দিয়ে গেলাম আমরা। এই জায়গাটা দিয়ে যাইতে অনেক কষ্ট হয়েছে আমার। আপনারা দেখেন কিরকম জায়গা। লুঙ্গি পরে হচ্ছে হাবিব, আমার জাত ভাই হয় সমাজ ছোট। আমি কোনো এক ভিডিওতে বলছিলাম যে হয় বেশি একটা আসে না, কিন্তু আজকে দেখা হচ্ছে না, তাই আসলো। সময় হয় না এটা পর আরে তোর কিন্তু সময় তো ভাই আছে এই তোমার আগ কটা মারি দিয়ে দিকেছে বেড়া দিয়ে দিয়ে দেবো, বেড়া দিলে আমি জানি না আমি দিব তারে মা আব্বা হারাদিন কামি করি হাবলানা মিন্নাতুম তারাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বুল আলামিন। আয় আল্লাহ, পবিত্র জুমার দিন মাগরিবের নামাজের পর বকরা দোয়া কবুল আর ইনশাআল্লাহ। আব্বুর কবর জিয়ারত করা শেষ, এখন যেতে চকে আমাদের নতুন বাড়ি দেখতে। রুস্তম ভাই বলতেছিল যে হয়তো আর আসে না, আজকে আইছে, আজকে অনেক চকে নেওয়া যায় আমাদের নতুন বাড়ি থেকে। আবার সরি আমাদের চক আমাদের কবরস্থান থেকে আবার আমাদের নতুন বাড়িতে যাওয়া যায়। তাই দেখেন কেমনে যেতেছি মানুষের বাড়ির চিপা চাপা দিয়া গাড়ি হাওয়ায় উড়ে যেতেছি। আমি কি করবো কল, রাস্তা নাই, তাই মানুষের বাড়ির চিপা চাপা দিয়ে যাওয়া লাগতেছে। মানে আমি ড্রাইভার অদ্ভুত মানে আমার রুস্তমের পিছিয়ে দিচ্ছি আর সৌরভের সামনে দিচ্ছি আমার মমতা ভাই। আরে হাওয়া দিতে রে ফুল হাওয়া আর হাওয়া দেওয়া না, হালকা হাওয়া নাই দেখতে কাকা হাওয়া যায় বগাই দি কেন লে তো করে রে হাওয়া দিলে কি ভাই কি আটকে যায় ওই যে কাপড় জোর দে গাল কি দে হ্যাঁ ডালো ওই যে কিস লাগে রইছে ওইটা পুয়া রই দে ওই ডালা ওই গাড়ি সুন্দর করে কি দে বুঝাল না ও তুমি ফাউলা গাও কি একখান দিয়া এমন লাগে একখানটা সিবি আর একখানটা কাজ ফলোই না বেরে নাই বলে না এই তার মানে 15 দিন বেড়া ভালো ফেলে হামলে তো ভালো আছে আমি মোবাইলে দেখাই সামনে দাও দাও এমনি বেয়া দা নিয়ে বুয়া দিলে আর তারা না বায়ান হয় সব বুয়া বলে এই বুয়া না কোন দলে গেল বুয়া এই বে বুয়া না তো বুয়া দেখতো না সত্য না তুমি ভিডিও করে শিখতি বেড়াই কইছ আমি কথা ও বেড়াই আসসালামু আলাইকুম বড় ভাই। দেখছেন কত কষ্ট করছি মানুষের বাড়ির মাঝখান দিয়া, মানুষের বাড়ির চেপে চাপা দিয়া, মানুষের বাড়ির উড়ান দিয়া, মানে এক জায়গায় মাত্রাই নাই যেখানে আমার গাড়ি চলে নাই। তো রুস্তম ভাইকে ধন্যবাদ আমাকে এত কষ্ট করে চোখে আনার জন্য। পুরানা এটা না লিটুর কথা কইরা এটা গাছ লাগা রাখছে লিটুর কথা কও এটা হইছে শুভ থাকো যে তারের বেড়া যে তুলুক আছে তারের বেড়া ওই পাশে দা হাবিব থাকো তারের ব্যাপারে বেড়ার উপর আছে বাটপাড়ের সুযোগ পেয়ে খেলতে গেল, বাটপাড় আমার যাতে ভাই কথা কই, বাটপাড়ে সুযোগ পেয়ে খেলতে গেল। আব্বুর কবর জিয়ারত করলাম, তারপর চলে যেতেছি বাড়িতে। ঘরের পিছন দিয়া বুঝছি না এই জায়গাটা মানে আলগিদা নিতেই আলগি ছাড়া নাম যেত না আলগি ছাড়া নাম যেত না এই জায়গা নিল শেষ শুধু এই জায়গাটা এই সিভাটা বোরানা দিয়ে আমরা এই গাড়ি হইতো মোটর সাইকেল আমদানি তো বোরানা এমদানে
এই জায়গাটা গেল ইসে তো আব্বুর কবরে গেলাম, আব্বুর কবরে জিরত খুললাম, নতুন মাইতে গেলাম চকে, নতুন মাইতে দেখলাম। তারপর যেটা ছিল 120-200 বিল্ডিং। আমাদের এখানে একটা নাম আছে চেয়ারম্যান বাড়ি। তো আমার বোন ফোন দিয়া বললো যে ভাই তুই কই, তোর ফোন দিয়া ছবি তুলবো, তুই আয়। তো যাইতেছি চেয়ারম্যান বাড়ি, মানে ওই বিল্ডিংটা দুইটা নাম আছে, একটা হলো চেয়ারম্যান বাড়ি আর একটা হলো শুভা মঞ্জিল। আমার ছোট মনে আমার একটু রাগ হয়েছিল, কারণ ওদের ছবি তুলতে দিলে আমার আগেই বলে রাখতো সকালে, তাই আমি রেডি হয়ে আইতাম। এখন আমি এক জায়গায় গেছি, আবার দৌড় পেয়ে আইছি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আজকে অনেক ঘোরা হয়েছে, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।